আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে উত্তম জাযা প্রদান করব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর মধ্যে যে জাযা তোমাদেরকে প্রদান করা হবে ওই জাযাটা হইল ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। ওই জান্নাতুল আদন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবে। শুধু জান্নাতুল আদন প্রদান করবে না, আল্লাহ তাআলা বলে বান্দা ওই জান্নাতুল আদনের বর্ণনা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছি। বান্দা শোনো, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, যেই নদীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমতের নহর প্রবাহিত করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে উনি ঘোষণা করতেছে বান্দা আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে পড়ে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি যে বলেছেন জান্নাত প্রদান করবেন আর জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, ওই নদীর মধ্যে কেমন পানি থাকবে? দুনিয়ার নদী নালার অবস্থা একটা, আর জান্নাতুল আদনের নিচে যেই নদী থাকবে ওই নদীর অবস্থা কেমন? আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দেয় নবীর মাধ্যমে, হে নবীর উম্মতের দলেরা তোমরা শুইনা নাও, ওই জান্নাতের নদীর মধ্যে 1 প্রকার না 2 প্রকার না 3 প্রকার না, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি প্রবাহিত করবে। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিদান জাযা প্রদান করবে, ওই জাযার মধ্যে যে জান্নাত আছে জান্নাতুল আদন, ওই জান্নাতুল আদনের নিচে একটা নদী থাকবে, ওই নদীর মধ্যে আল্লাহ তাআলা কয় প্রকারের পানি প্রবাহিত করবে? হাদিস শরীফের মধ্যে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই নদীটার নাম আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নদীটার নাম হলো রজব নদী। র আলিফ জিম বা রজব নদী। ওই নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এমনে এমনে পরিচালনা করবেন না। ওই রজব নদীর মধ্যে যে 4 প্রকারের পানি থাকবে, 1 প্রকারের পানি হলো ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসারের পানি আমার আল্লাহ তাআলা ওই রজব নদীর মধ্যে দান করবেন। 2 নাম্বার সারাবান তহুরা, ওই পানিটা আমার আল্লাহ তাআলা ওই রজব নদীর মধ্যে দান করবেন। 3 নাম্বার ওই পানির মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি লাবান মানে দুধ রাখবেন। আর 5 নাম্বার ওই নদীর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মধুর একটা নহর দান করবেন। এই 4 প্রকারের পানি 4 শ্রেণীর মানুষ পান করবে। বলেন কয় শ্রেণীর মানুষ? এই 4 শ্রেণীর মানুষের কথা বইলা আমি আমার বয়ান শেষ করব। তবে আপনারা ওই 4 শ্রেণীর মানুষের কথা বলার আগ পর্যন্ত ধৈর্যের সাথে বয়ানটা শ্রবণ করা লাগবে। আপনারা বলেন আপনাদের কোনো অসুবিধা হবে? বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে কষ্ট করে জায়গাগুলো পূরণ করবেন। মা সন্তান, মা এবং সন্তান, সন্তান যদি মার কাছ থেকে দূরে থাকে আদর করার সুযোগ আছে? সুযোগ আছে? আমি তো আপনাদের জন্য বড় কষ্ট করি। সেই একটার পূর্ব মুহূর্তে আমার ড্রাইভার বাড়ি থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন। আমরা এত দূর থেকে আসছি আপনাদের কাছে, আমি আইসে একটু ঘুমাইও নাই, আরামও করি নাই, শুধু বলছি খাবার দেন খাই, স্টেজে উঠে যাই, বয়ান করি, মানুষ শোনক। আমার পূর্বে যে বয়ান করেছেন উনি আমার উস্তাদের সমতুল্য, যিনি বাংলাদেশ মাজালিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি আপনাদের সিরাজগঞ্জ জেলার মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম সাহেব মূল্যবান তকরির করেছেন আপনাদের কাছে। আপনারা ওনার তকরির শুনেছেন। আমি ছোট মানুষ, আমার বয়ান কতটুকু আপনারা শুনবেন জানি না, তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিন আনাচে কানাচে মাহফিল করতেছি, করে যাচ্ছি, করব। আজকেও আপনাদের এই সিরাজগঞ্জের কি বলে ধরইল বাজারে আরেকটা মাহফিল রেখেছি ফেব্রুয়ারি মাসের সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ ইনশাআল্লাহ। গত বছর আসছিলাম, এই বছরে যাব ওই ধরইল স্কুল মাঠে। আপনারা শুধু দোয়া করবেন যেন কথাগুলো বলতে পারি এবং শেষ পর্যন্ত বয়ানটা শেষ করে যেতে পারি। আপনারা কষ্ট করে কি আসবেন না সামনে?
একটু মায়া লাগান না ভাইয়া, একটু মোহাব্বত করেন না। আমি জানি আপনাদের মোহাব্বতের কারণে আজকে আমরা যদি একটু কাছাকাছি বসি, আল্লাহর কাছে আমি আখিরি মুনাজাতের সময় দোয়া করব, আল্লাহ আমরা আজকে যেমন কষ্ট করে কাছাকাছি বসতেছি, আপনি আমাদেরকে জান্নাতে এমনভাবে বসার তৌফিক দিয়েন। আমিন বলেন না আমিন বলেন। একটু কষ্ট করে কাছাকাছি আসবেন আর আমার সাথে কথাটার একটু রিঅ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আমি মনে করতেছি আর বেশিক্ষণ লাগবে না আপনাদেরকে বয়ান বোঝানোর জন্য। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। তো জান্নাতের মধ্যে যেই নদী আছে ওই নদীতে পানি হবে কয় রকম? জোরে বলেন কয় রকম? ওই 4 রকমের পানি আল্লাহ তাআলা 4 প্রকারের ব্যক্তিকে পান করাবে। আমি আমার ওই 4 প্রকারের ব্যক্তির কথা বলে আপনাদের কাছে বয়ান শেষ করব। এই জন্য আমি কেন এই জায়গার মধ্যে আসলাম, আল্লাহ তাআলা উত্তম জাযা প্রদান করবে ওই বান্দাদেরকে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে। কিন্তু আমি যখন আল্লাহু আকবার বলতে বললাম, যুবকরা জোরে বলে, দাড়ি পাকা বয়স্ক মুরব্বী বাবারা আসতে বলে, আবার যারা মিডল বয়সের যারা তারা একবার একজন আরেকজনের দিকে তাকায়। না না না, একজন আরেকজনের দিকে তাকাবেন না। নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য মহান রবকে একটু মুহাব্বতের সাথে স্মরণ করবেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, কেউ যদি আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 10টা পুরস্কার প্রদান করে। জবান বন্ধ নাই, জোরে বলেন কয়টা পুরস্কার প্রদান করে? 10টা পুরস্কার প্রদান করে। 1 নাম্বার, ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটা বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। আপনাদের এলাকার কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা বড় হসপিটালে বেডের মধ্যে নিয়ে যাওয়া হয়। কেন? ওই মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হবে। 65 থেকে 1,24,25,000 টাকা সর্বোচ্চ আইসিইউর বিল আসে 24 ঘন্টার জন্য। কিন্তু মানুষ চিন্তা করে দেখেন, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায় দেয়। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে হায়াত বাড়ায় দিবে, আমরা তো আল্লাহ তাআলার কোনো কাজ করা লাগবে। আল্লাহ বলে, বান্দা অন্য কোনো কাজ করা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে 500 টাকা বেতন পাওয়ার জন্য মাটি কাটা লাগে, দুনিয়ার জমিনে 500 টাকা বেতন পাওয়ার জন্য রিকশার প্যাডেল চাপানো লাগে। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমার প্রশংসা করবা, ওই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা যারা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধির পরে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা শুধু বিপদ থেকে উদ্ধার করেন না, আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো শোনো, যদি তুমি কঠিন কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকো, আমি আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। ও বান্দা শোনো, তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি করা হয়, 2 নাম্বার রিজিকের ফয়সালা করা হয়, 3 নাম্বার বান্দার বিপদ থেকে উদ্ধার করা হয়, 4 নাম্বার ওই বান্দার যদি অভাব অনটন থাকে, আল্লাহ উদ্ধার অভাব অনটন দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ তাআলা যেই মৃত্যু দান করেন, ওই মৃত্যুটা হবে ঈমানের সাথে মরণ। মুসলমান, একবার চিন্তা করেন, আপনার এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, মারা যাওয়ার সময় অনেক মানুষ জিহ্বা বাহির করে কামড় দিয়ে দেয়, যায় না? এমন মরণ হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টায় দেয়, মারা যাওয়ার সময় নাকে এবং মুখে দিয়ে রক্ত বের হয়। একবার তো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলেন না, হুজুর মানুষ কেন এমন করে মারা যায়, শুধু মসজিদে কেন একটু বালি বেশি পড়ে আছে, ইমামের এই দোষটা টোকান আপনারা? না না মুসলমান, এমন করা যাবে না। আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমামের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। এবার শোনেন বাবাজিরা, বন্ধুরা, কেন আমাদের নাকে মুখে দিয়ে মরার সময় রক্ত বের হবে? আমরা তো মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কেন আমাদের চোখ উল্টে যাবে? কেন আমাদের জিহ্বায় কামড় পড়বে? কেন আমাদের হাত পা রগগুলা ছিঁড়ে যাবে? এটা তো একবার চিন্তা করলেন না? শোনরে মুসলমান, যদি কোনো মানুষ বেআমল হয়, বেঈমান হয়, যদি কোনো মানুষ হারামখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, পরের হক মাইরা খানেওয়ালা হয়, তাহলে ওই মানুষটার ইন্তেকালের সময়, ওই মানুষের মরার সময় জিহ্বাটা বের হয়ে কামড় দিবে, চোখে দিয়ে রক্ত বের হবে, নাকে দিয়ে রক্ত বের হবে, মুখে দিয়ে রক্ত বের হবে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি। আপনার কাছে কষ্ট লাগে না? এটা অসুবিধা হবে আপনাদের? বসবেন ইনশাল্লাহ। পর্দার আড়ালে যে মা বোন আছে না, আপনারা কষ্ট করে বসবেন ইনশাল্লাহ।
আমি জানি আপনারা যেভাবে বসছেন আপনারা একবারে শেষ পর্যন্ত বসবেন। আমার এই মুরব্বী আব্বার মনে একটু কানে সমস্যা হইতেছে, মাইকের আওয়াজটা ফ্যাত করে লাগতেছে। তবে আমার কাছে এই মাইকের আওয়াজ একবারে বেশি কম, যেটা হচ্ছে বেশি কম লাগতেছে, আপনাদের কাছে একটু একটু বেশি লাগতেছে আর কি। আমি তো সবসময় শুনতে শুনতে অভ্যাস, তো আমার কানের ডোলাইটা বড় হয়ে গেছে, বুঝছেন। এখন যদি আরো যত সাউন্ড দিবে আমার কাছে তত ভালো লাগবে। তো যতক্ষণ বলতেছি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওই যে আমার মোল্লা সাহেব ঘরে বসাইছে, তো দেশি মুরগ দিয়ে ভাত খাওয়াইছে। তো দেশি মুরগের একটা পাওয়ার আছে না আলাদা, তো ইনশাল্লাহ দেশি মুরগের পাওয়ারের ওয়াজ তো করতে হবে একটু। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপযুক্ত বয়ান শোনায়া এখান থেকে বিদায় নিব। আল্লাহ বিদায় নেওয়ার তৌফিক দিক, আমিন পড়েন। আর যেন আপনাদের মাঝে না আনে, আমিন পড়েন। অসুবিধা আমিনি, যদি আল্লাহ কবুল করে আনতে কি কথা বলে না কেন? এখন দোয়া করছেন যেন না আনে, ওয়াজ যদি ভালো লাগে দোয়া করবেন। আর তাকদির লাইয়ার উদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়া করলে পরিবর্তন হয়। তখন যদি ওয়াজ শোনার পর আপনারা করেন আল্লাহ শামীম রেজাকে আবার আনো, তা আল্লাহ বলবে দোয়া যেহেতু করছো পরিবর্তন করে দিলাম, আচ্ছা আবার আসবে। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করলে পুরস্কার দেয় কয়টা? 5টা দুনিয়ায়, 5টা আখিরাতে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা 10টা পুরস্কার কিন্তু এমনি বাইর হয় নাই, অনেকগুলা হাদিস যাচাই করে বাছাই করে এগুলো আমি একসাথে করছি। কষ্ট হয়েছে পড়ালেখা করতে, শুধু আপনারা মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি, রোগ মুক্তি, মুসিবত মুক্তি, বিপদ থেকে উদ্ধার। 5 নাম্বার ঈমানের সাথে মরণ। কিন্তু যেই ব্যক্তি নাকি দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, এটা তো ইমানদারের মরণ না। কারণ প্রস্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না, অপবিত্র অবস্থায় মারা যায়। তাহলে হুজুর ইমানদারের মরণ কোনটা? আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, 1 নাম্বার মুমিন যখন ইন্তেকাল করবে, ওই মুমিনের ইন্তেকালের পূর্বে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা মুমিনের কাছে পাঠাইবেন। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে বলেন কয়জন? 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। আজরাইল আসার আগে পাঠাইবেন কে? নবীজির হাদিস শরীফে দেখলাম নবী আমার বলেন ওই 2 জন ফেরেশতার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আর একজনের হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ও সরিয়া কান্দি পাড়ার বাবারা মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। এবার জান্নাতি আতরওয়ালা ফেরেশতাটা আইসা আপনার নাকের আগায় বসবে, যদি আপনি মুমিন হন। কি হন? যদি আপনি মুমিন হন, ওই ফেরেশতা আপনার নাকের আগার মধ্যে বসবে। ফেরেশতাটা নাকের আগার মধ্যে আবার মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দিবে। বান্দা এমন সুঘ্রাণ পাইয়া বান্দাটা এই সুঘ্রাণে বড় আবেগা ফুল্লত হয়ে যাবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ও বন্ধু, ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মুমিন বান্দা কোনো টের পাবে না। এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরেশতাটা মেশকো আম্বরে আতর লাগায় দিবে, বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার কাছে আসবে। আয়েশা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাকড়াও করবে, ঠাস করে যখন ধরার চেষ্টা করবে, মুমিন বান্দার রুটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে, রুটাকে এই বুকের মাঝখান থেকে আরো 2 জন ফেরেশতা দাঁড়ায় যাবে। এ আজরাইল, মুমিন বান্দার রুটা তুমি এখান দিয়ে কবজ করবে না। কেন 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 এখান দিয়ে কবজ করব না? কারণ মুমিন বান্দার কলবের মধ্যে, মুমিন বান্দার বুকের মধ্যে, মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, মুহাব্বত আছে। মুমিন বান্দার এই কলবটা, এই বুকটার মধ্য দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইলকে ফিরিয়ে দেওয়া হবে। এবার আজরাইল সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা, এই মুখের মধ্যে আঘাত করবে বিওয়াজহিকান নূর, যে চেহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে, হাশরের ময়দানে বান্দার মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আরো 2 জন ফেরেশতা বাধা হয়ে দাঁড়াবে। না রে আজরাইল না, মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন কেন? বলে বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহান
সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার মনিবের প্রশংসা করেছে, বলি সুবহানাল্লাহ। হে আমার চরিয়া কান্দি পাড়ার যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দেখেন সেজদা করলে আল্লাহ তাআলা আজরাইলের থাবা থেকে আপনারে কেমনে বাঁচাইবো। এবার আজরাইল যাইয়া মুমিন বান্দার ডান হাতের কাছে দিয়ে আক্রমণ চালাইবো। মুমিন বান্দার ডান দিকে যখন আজরাইল আক্রমণ করবে রে, ওই মুমিন বান্দার ডান দিক থেকে একটা ফেরেশতা দাঁড়ায় যাবে রে আজরাইল, মুমিন বান্দার ডান দিক দিয়ে তুমি মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমি কইলাম মুমিন বান্দার দান এবং সাদাকা। মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে, না থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা করেছে। এবার বাম দিয়ে আক্রমণ করা হবে, বাম দিক থেকে আরেকটা ফেরেশতা বলবে আজরাইল না না না, মুমিন বান্দাকে বাম দিক থেকে আক্রমণ করা যাবে না। বলে কেন? বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতামাতার খেদমত, এজন্য আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করি, তুমি বান্দার রূহ কবজ করবে না। কারণ বান্দা ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না। মুমিন মারা যাওয়ার আগে কালিমা পড়ে মারা যাবে, পড়েন সুবহানাল্লাহ। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত চলে যাবে। আজরাইল বলবে রব্বে কারীম, আল্লাহ ও আল্লাহ, মুমিন বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা বলবেন আজরাইল শুনে নাও, কারণ আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা ঘোষণা করেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জবান দিয়ে কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা? সে তো ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হবে। তখন মুমিন বান্দা যখন কালেমা পড়বে, মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না। বলে কেন গো, কেন? কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে? শোনো রে মুসলমান ইমানদার, আজরাইল যখন বেঈমানের বুকটার মধ্যে থাবা দিবে, রাসূলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে, আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম, দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোন বেঈমানের রূহ, বেআমলের রূহ যখন কবজ করা হয়, আজরাইল যখন বুকটার মধ্যে থাবা দেয়, তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেঈমান বেআমলের রূহ তখন কবজ করা হয়। বান্দা এমন ভাবে চিৎকার করে, তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না, বাবা শুনতে পায় না, কিন্তু এলাকার সব মাখলুকাত গুলা শুনতে পায়। এমন ভাবে রূহ কবজ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন আমি নবী রূহ মুবারক কবজ করার জন্য আসছিল, আরে রূহ কবজ করে নাই, কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বুক মুবারকের মধ্যে শুধু আজরাইলের হাতটা রেখেছিল। আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি রাসূলের বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূল তখন আজরাইলের কাছে বললাম, কি আজরাইল, আমার উম্মতের রূহগুলা কেমন কষ্ট দিয়ে দিয়ে কি আঘাত করে নেওয়া হবে? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে আপনার উম্মতকে কিছু নসিহত করে দিয়ে যান, যে দুনিয়াতে কেউ যদি আপনি রাসূলের পথ এবং মত মোতাবেক চলাফেরা করে, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে না, আপনার পথ এবং মতের বাহিরে চলাফেরা করলে এমন কষ্ট দিয়ে মারা হবে। শোনো রে মুসলমান, বেঈমানের মৃত্যুর কথা না হয় পরে বললাম, মুমিনের মৃত্যু সুখবরটা একটু শুই না যাও রে মুসলমান। মুমিন বান্দার রূহটা যখন এবার আজরাইল কবজ করার জন্য এসে দাঁড়িয়ে থাকবে, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশ কম্বরের আতর লাগিয়ে দেওয়া হবে, সুঘ্রাণ পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজটা শুনবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ যেন কবুল করে। আমি আমার বয়ান এখনো শুরু করিনি, এটা প্রারম্ভিকা। আমি আমার বয়ানের শুরুর মধ্যে আগে সবার কাছে একটু কবর হাসরের বয়ানটা করে তারপরে আমি আমার ওয়াজে ঢুকে যাই। শোনেন মুসলমান ইমানদারেরা, এবার মুমিন বান্দার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে থাকবে, একটা ফেরেশতা বান্দার নাকের কাছে এবার মেশ কম্বরে আতরের সুঘ্রাণ লাগিয়ে দিবে। বান্দা যখন চোখ খুলবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম, জান্নাতি আপেল ছিল, ওই আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা। মুমিন বান্দার সামনে যখন আপেলটা ধরা হবে, বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ।
আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন আপনারা, মনে হচ্ছে যে একবারে 10-15 দিন খাবার দাবার খান নাই, একবারে হুজুর খুব খারাপ লাগতেছে, হুজুর কথা আসতেছে না, আমাদের কাছে ভাল লাগতেছে না। আর শোনেন, মুসলমান তাদের জবান দ্বারা কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তবে একটা বিশ্বাস রাখে, যদি জবানে আল্লাহ তাআলার কালেমার জিকির, রসুলে পাকের জিকির যদি মুখে থাকে, তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না। আর যদিও হন, ওই জায়গায় আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে সবাই জবান খুলে আরেকবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ও চরিয়া কান্দি পাড়ার যুব সমাজ, দানি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এবার মুমিন বান্দা যখন কালেমা পড়বে, আদ্রাইল ফকাত করে মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। এর মধ্যে মুমিন বান্দার কাফন শেষ, গোসল শেষ, দাফনও শেষ। মুমিন বান্দার রূহ আদ্রাইল যখন নিয়ে যাবে, মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আদ্রাইলকে আবার মুমিন বান্দার রূহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয়, এ আদ্রাইল কেন এত দেরি করা হচ্ছে? তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত নেয়ামত রেডি করে রাখছেন, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। কিন্তু অনুরূপভাবে বেঈমানের রূহ যখন কবজ করে আদ্রাইল তাড়াতাড়ি রূহ নিয়ে যায়, তখন বেঈমানের রূহ থেকে আওয়াজ আসে, আদ্রাইল তুমি যদি জানতা আমার কষ্ট কত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিতে না, একটু দেরি করতা। এবার আসেন মুমিন বান্দার কথাটা শুনি রে বাবা। মুমিন বান্দার রূহ যখন এবার আদ্রাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে, আদ্রাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে। আমি হাদিস শরীফগুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম, দেখলাম হায় রে, মুমিন বান্দার কত দাম, মুমিন বান্দার কত মর্যাদা, মুমিন বান্দার কত সম্মান। আর আমরা মুমিন বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু দাড়িগুলা ক্লিন শেভ করে ফালায়া দেই। না না না, 5 ওয়াক্ত নামাজ হয়, আমরা মসজিদের দিকে যাই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, মা বাপরে ভাব দেই না। না না না, আমরা দুনিয়াতে চলাফেরা করি, হারাম খাই, সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, মানুষের জমি দখল করার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আসতে বলছে, জোরে বলেন। ও বন্ধু, 19 জন ডাইনে 19 জন বামে ফেরেশতারা বলে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আহলান সাহলান মারহাবান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। ফেরেশতারা স্বাগতম জানায় মুমিন বান্দার রিসিভ করে নেয়। অনুরূপভাবে বেঈমান বান্দার রূহ যখন ফেরেশতারা নিয়ে যায়, ফেরেশতারা যে দুইজন আগে আগমন করে, এগুলার চক্ষু নীল নীল থাকে। ওই ফেরেশতারা নাকের মধ্যে একটা কাপড় লাগায় দেয়, কারণ বেঈমান নামাজ না পড়ার কারণে, আমল না করার কারণে তার রূহটা পচে গেছে, গন্ধ, এমন দুর্গন্ধ। 2 জন ফেরেশতা যখন বেঈমানের রূহ উপরের দিকে নিয়ে যায়, তখন ওই উপর থেকে 19 জন করে যে 19 ফেরেশতা দাঁড়ানো, তারা ওই বেঈমান বান্দার, বেআমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করে। থু 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করে, এ ফেরেশতা থুতু কেন নিক্ষেপ করো? 19 জনের দলের ফেরেশতারা ডাক দিয়ে বলে, তুমি নাকে কেন কাপড় দিছো সেটা বলো, তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা। বুঝতে পারলাম, আমরা তো এই বান্দা বেঈমান হওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে তার শরীরের রূহের মধ্যে দুর্গন্ধ তৈরি, এই জন্য নাকে কাপড় দিয়েছি। এবার ওই 19 জন বলবে, তার দুর্গন্ধের কারণে আমরাও থুতু নিক্ষেপ করেছি। ইমানদারের বান্দা নিয়ে যাওয়া হবে আলমে আরোহার মধ্যে। আজরাইল ফেরেশতা বলে, শোনো শোনো, নবীর হাদিস থেকে পাইলাম, হাদিসে কুদসি বলছে, এটা কোনো বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলে কান্না করে দিয়েছেন। ইমানদারের রূহ নেওয়া হবে। ইমানদারের রূহ যখন আল্লাহর আসমানে আলমে আরোহার দিকে নিয়ে যাবে, আপনাদের এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরা যায় না, ধরলে এটা পিছলায় পড়ে যায়। বাইং মাছ, কচুই মাছ, ঠিক না? আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। আজরাইল যখন হাতের মধ্যে নেয়, মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকে না। আলাইকা ইয়া
ورحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার হে আমার এই চরিয়া কান্দিপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা এখানে যারা বসে আছেন আমার দানি পাকা বয়স্ক বাবাজিরা বন্ধুরা আল্লাহু আকবার বলার কথা বললাম কেউ জোরে বললেন কেউ আস্তে বললেন আবার কেউ জবানটা কেমন জানি একবারে ছোট করে রাখলেন না 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 ও মুসলমান মনে রাখতে হবে একটা কথা মুসলমান তরবারি দ্বারা আঘাত করে যুদ্ধ করে না মুসলমান কোন তীর বল্লম দ্বারা যুদ্ধ করে না মুসলমানের সবচাইতে বড় পুঁজি হইল আল্লাহু আকবার চাইলে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া মুসলমান বিশ্ব জয় করতে পারে এই জন্য বাবা আপনারা তাকায় দেখবেন ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করতেছে ওই মুসলমানদেরকে পাথরের আঘাত করা হয় বোম ব্লাস্টিং করে আঘাত করা হয় তরবারি দ্বারা আঘাত করা হয় বন্দুকের আঘাত করা হয় ফিলিস্তিনের ছোট একটা বাচ্চাকে আমি দেখলাম ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই বাচ্চাটার বুকের মধ্যে বন্দুকের নলটা ঠেকায় রাখছে বাচ্চাটা নলটা ঠেকায় মাথার কাছে নিয়ে যায় আল্লাহু আকবার বলে বন্দুকটা চালায় দেওয়ার কথা বলে আমরা মুসলমান আমরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে আমাদের অন্তর জয় করতে পারবো মহান আল্লাহ তাআলাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো এই জন্য কেউ জবানটাকে বন্ধ না রাখা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দেওয়া লাগবে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ সবাই মুহাব্বতের আওয়াজে ডাক দেন না আল্লাহ যারা এখনো দোকান পাটে বসে আছে এরা মনে করেছে জান্নাতের বাগানে মানুষ নাই কিন্তু আপনারা যারা আছেন আপনাদের সাথে এই কোরআনের মাহফিলের মধ্যে হাদিসের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ডাইনে বামে ঘোরাফেরা করতেছে এই জন্য বাবা ভাইয়েরা আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবার আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত ইবাদত আছে আমরা সবাই করি একজনের জন্য তিনি কি আল্লাহ এই আল্লাহর জন্য ইবাদত করলে লাভ আছে না নাই মুহাব্বতের আওয়াজে বলেন না লাভ আছে না নাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা
বলেন বান্দা আমি তোমাদেরকে উত্তম যাজা প্রদান করব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর মধ্যে যে যাজা তোমাদেরকে প্রদান করা হবে ওই যাজাটা হইল ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। ওই জান্নাতুল আদন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবে। শুধু জান্নাতুল আদন প্রদান করবে না, আল্লাহ তাআলা বলে বান্দা ওই জান্নাতুল আদনের বর্ণনা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছি। বান্দা শোনো, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, যেই নদীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমতের নহর প্রবাহিত করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে উনি ঘোষণা করতেছে বান্দা আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে পড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যে বলেছেন জান্নাত প্রদান করবেন, আর